সুপ্রভাত বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। আজকে মনিয়া স্কুলে নিয়ে যাবে সুজি। কালকে বলে রেখেছিল মা আমাকে একটু সুজি করে দিও টিফিনে, আরও সুজি খেতে খুব ভালোবাসে। তো দেখো আমার সুজি রেডি। ওর টিফিন প্যাক করে ওকে রেডি করে দিলাম। আর ওই যে গাড়ি এসে গেছে, মুনিয়া বসে আছে দেখো। তো আমাদের পাশের বাড়ির বাচ্চা দুটো ওঠে, এই যে দীপ উঠছে, সায়ন্তনী আগেই উঠে গেছে। তো মুনিয়া স্কুলে চলে গেছে। এবার ওর টিফিনের জন্য যা যা তৈরি করার সেগুলো আমি করছি। এখানে আমি একটু আলু চোখা তৈরি করব। তার জন্য গোটা জিরে ফোড়ন, পেঁয়াজ এগুলো আমি ভালো করে মশলা দিয়ে, ধনেপাতা, কাঁচা লঙ্কা দিয়ে, একটু নুন, চিনি আর হলুদ গুঁড়ো মশলা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। এই যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো। তো মশলাগুলো দেওয়া হয়ে গেলে আমি এটাকে নাড়াচাড়া করে সিদ্ধ আলুগুলো এর সাথে মিশিয়ে আমি স্ম্যাশ করে নেব। দারুণ খেতে হয়, গরম গরম পরোটা দিয়ে, রুটি দিয়ে এই আলু চোখা খেতে দারুণ লাগে, আর গরম ভাত দিয়ে তো অবশ্যই। তো এই যে আমি আলু সিদ্ধগুলো দিয়ে দিয়েছি, দিয়ে আমি একটু কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করে এটাকে স্ম্যাশ করে নামিয়ে রাখবো। তারপর এর সাথে একটু ডিমের ভুজিয়া করব। ডিমের ভুজিয়া, রুটি, আলু চোখা আর একটু মিষ্টি নিয়ে যাবে। ফ্রাই প্যানে আমি এবার সর্ষের তেল দিয়ে নেব একটু। আর এখানে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আমার কাটাই ছিল, তো আমি তেলের মধ্যে দিয়ে আর দুটো ডিমের অমলেট আমি বানাবো। ডিমের অমলেটের ভুজিয়া আমি বানাবো। আর এই অল্প তেল দিয়ে করলে না ভীষণ ফ্রাই প্যানের এই সাইডগুলোতে লেগে যায়। তো যাই হোক, বেশি তেল দিয়েও খেতে চায় না। তো এখানে আমার সমস্ত টিফিন রেডি হয়ে গিয়েছে। এই যে এখানে হয়েছে আলু চোখা, ডিমের ভুজিয়া, রুটি আর মিষ্টি। গুড মর্নিং বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 9:30। তোমরা দেখলেই সকাল থেকে আমার কি কাজ হলো। তো মুনিয়া তো স্কুলে চলে গেছে, ওর টিফিনে ও সুজি নিয়ে গেছে। কালকে আমাকে বলে রেখেছিল মা আমি স্কুলে কালকে টিফিনে সুজি নিয়ে যাব। আর এদিকে ওর অফিসে হচ্ছে আমি করেছি রুটি, আলু চোখা, মিষ্টি আর ডিমের ভুজিয়া। তো এদিকে আমার তো সমস্ত টিফিন প্যাক হয়ে গেছে, ওই যে দেখো ওখানে রাখা রয়েছে। কিন্তু ওর কাল থেকে কোমরে একটা পেন হচ্ছে, যেটার জন্য ও ভালোভাবে সোজা হয়ে দাঁড়াতে পারছে না, খুব কষ্ট পাচ্ছে। তো আজকে ভেবেছিল যে সকালবেলা উঠে ওটা পেনটা মানে ভালো হয়ে যাবে। তো অল্প অল্প হচ্ছিল, রেডিও হয়ে গিয়েছিল, বসে পেপার পড়ছিল। তারপর ওর এত অসহ্য যন্ত্রণা শুরু হলো যে ও বসে থাকতে পারলো না, ও গিয়ে এখন শুয়ে পড়েছে। আমি বারণ করলাম যে এতটা রাস্তা তো স্কুটি চালিয়ে গিয়ে সম্ভব নয়, যাওয়া সম্ভব নয় যন্ত্রণা হলে।
আর অফিসেও তো আর বসে কাজ না, তো যাই হোক শরীরের ওপর উঠে তো কিছু করা সম্ভব নয়। তো সেই কারণেই আজকে আর ওর অফিস যাওয়া হলো না। দেখা যাক কি হয়, ওষুধ খেয়ে যদি একটু কমে বা রেস্ট নিয়ে যদি একটু কমে, ডক্টর বলেছেন যে 2-3 দিন রেস্ট নিলে এই পেনটা ঠিক হয়ে যাবে। তো চলো, আমার এদিকে তো সব কমপ্লিট হলো, টিফিন পরে খাওয়া যাবে। তার আগে 1 কাপ চা খেয়ে নিই, অনেকক্ষণ চা খাইনি সকাল থেকে, তো মাথাটা ধরে গেছে, আর চা না খেলে আর এনার্জি পাবো না কাজ করার। তো চলো 1 কাপ চা খেয়ে নিই। শান্তিতে কাজ করবো ভাবলাম, চলে এলো জ্বালাতে। আর এখানে বসে খা চা। কোথায় যাবো, একটুখানি শান্তিতে চা খাবো ভাবলাম, এই যে চলে এলো আমার ব্যাগটা দিতে। এই যে দিদি, আমাদের সরস্বতী দিদি আমাদের পাড়ায় থাকে। দেবো তো, তোরই তো সব। এনে বার করে নে, বার করতে তাহলে ভালোবাসি না, ভালোবাসা না বাড়লে এতবার 14-15 বছর কাজ করি। এইদিকে তাকিয়ে বল। তো আমি এখন একটু বেরোচ্ছি, আমার একটু বাইরে কাজ আছে, আর একবার ব্যাংকেও যাব। তো ও আজকে আছে যেহেতু, এই কাজগুলো আমাকে করে নিতে হবে আজকে। তো আমি ঘুরে এসে কথা বলছি। এই যে গুড্ডু আর গুড্ডুর বন্ধু নতুন কাজ শিখেছে রঙের, খুব ভালো কাজ করে শুনেছি। তো আমার এই ছোট যেটা রান্নাঘর ছিল ওটা ওরা একটু পরিষ্কার করে রং করবে, দেখা যাক। কি রে গুড্ডু, পারবি তো? হ্যাঁ পারবি তো? চেষ্টা করবো। মুখটা একবার দেখা, একবার দেখা, দেখা তোর এই মিষ্টি মুখটা একবার দেখা। আর এটা গুড্ডুর বন্ধু, ওরা দুজনে মিলে করুক। তো আমি এই মাত্র বাড়ি ফিরলাম, আর তোমরা দেখলে আমার বাড়িতে যে দিদি আসে পুরনো ঘরগুলো মুছতে, নতুন ঘর যেগুলো সেগুলো সব আমি পরিষ্কার পরিচ্ছন্ন করি। আর এই পুরনো ঘরগুলো ওই দিদি, সরস্বতী দিদি আমাদের পাড়াতেই থাকে, ও বহু বছর ধরে আমাদের বাড়িতে আসে। তো ওরই ছোট ছেলে আমার ওই রান্নাঘরটার এদিকের পুরনো ঘরের ব্যালকানিটা একটু ওকে বলেছি যে ও নাকি নতুন রং শিখেছে, তো তুই একটু করে দে পরিষ্কার করে। ও আমায় বলেছে মামি আমি সব ঠিকঠাক করে দেবো, তুমি একদম চিন্তা করো না। তো তোমাদের দেখালাম, দেখি ও কিভাবে মানে কতটা কি করতে পারে তোমাদের সাথে শেয়ার করব। গুড্ডু এনে জল চাইলি, ঠান্ডা জল চ্যানেল খুলেছিলাম আমি, বল মামির চ্যানেলে দেখতে পাবে। কি বলছে? ভালো ভালো ফেমাস হয়ে যাবি? ওই তো রং করছি, ফেমাস হয়ে যাবে। যে আমার রান্নার প্রিপারেশন শুরু হয়ে গেছে। এখানে আমার পেঁয়াজ কাটা কমপ্লিট হয়ে গেছে, আদা রসুন ছাড়ানো হয়ে গেছে। এটা এবার আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে এটাকে পিষে নেব। আর এখানে আমার মাছের ঝোল কাটা হয়ে গেছে, মাছের ঝোলের সবজি কাটা হয়ে গেছে, ধোয়াও আছে। এখানে বাটা মাছ নুন হলুদ মাখানো আছে ধুয়ে পরিষ্কার করে, পোনা মাছও নুন হলুদ মাখানো আছে পরিষ্কার করে। এবারে রান্নাটা সেরে নিই, পরে তোমাদের দেখাচ্ছি কি রান্না করলাম। তো আমার সব সবজি কাটা হয়ে গেছে, আর এখানে আমি আদা রসুনটা পেস্ট করে নেব গ্রাইন্ডারে, তারপর রান্নাটা বসাবো। চলো হয়ে গেছে, এবার রান্নাটা বসিয়ে নিই। তো এখানে আমি ইন্ডাকশানে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এখানে আমি ঝোলটা করে নেব। 5 ফোড়ন আমি দিয়ে দিয়েছি। কড়াইতে
কড়াইতে আমি সবজিটা রান্না করে নিয়ে একটু লঙ্কা গুঁড়ো দেবো না, সরি, হলুদ গুঁড়ো আর একটু আদা দেবো আর একটু ধনে গুঁড়ো দেবো, দিয়ে আমি প্রেশার কুকারে এটা করে নেবো। তারপর মাছগুলো ভেজে ওর সাথে মিশিয়ে একবার ফুটিয়ে নেবো। তো এখানে আমি দেখো হলুদ গুঁড়ো, নুন, অল্প চিনি দিয়েছি, ধনে গুঁড়ো আর এখানে আদা একদম পাতলা করে। তো এই যে আমি জল দিয়ে দিয়েছি, এবার প্রেশার কুকারে এটা ঢেলে সেদ্ধ করে নেব। এই যে আমি প্রেশার কুকারে ঢেলে নিয়েছি ঝোলটা, এবারে 2টো সিটি দিয়ে আমি এটাকে নামিয়ে রাখবো। তারপর মাছগুলো ভাজা হয়ে গেলে ওর সাথে মিশিয়ে আর একটু ফুটিয়ে নেব। কি ব্যাপার, হ্যাঁ চানটা করে নে না। গুড্ডু এই মাত্র বাড়িতে গেল খাওয়া দাওয়া করে, আবার এসে কাজ করবে। 2টো বেজে গেছে আর ওর কাছেই বাড়ি। ওকে জিজ্ঞাসা করলাম তো কিছু খাবে না এখানে, তো সেই জন্য ওরা দুজনেই 2 বন্ধু গেছে বাড়িতে খাওয়া দাওয়া করে, আবার 3টের সময় আসবে কাজ করতে। বেশ ভালোই করছে বাচ্চা ছেলে, যা করছে অনেক করছে। আমার এই ঘরটা অনেক দিন অপরিষ্কার হয়ে পড়েছিল, তো রং শিখেছে ওর মা কদিন ধরেই আমাকে বলছে। তো যাই হোক, কাজটা করুক, করলে তারপর তোমাদের দেখাচ্ছি। এখানে মাছ ভাজা হয়ে গেছে, এখানে মাছের ঝোল আমি মাছ মিশিয়ে দিয়েছি একটু ফুটুক। আর এখানে মাছের ঝালের জন্য আমি দেখো পেঁয়াজ, আদা রসুন বাটা, টমেটো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু কালো জিরে ফোড়ন দিয়েছি, আর নুন আর চিনি দিয়ে আমি এটাকে কষিয়ে নেব। কষিয়ে আমি মাছগুলো দিয়ে একটু গ্রেভি করে নেব। এই যে মাছের ঝোল রেডি, আর এখানে মাছের ঝাল রেডি। ও ভাত খেয়ে নিচ্ছে, আমার শরীরটা ভালো না। আর এখানে 2 ভাই বোনের জন্য আমি 2টো ডিম সেদ্ধ বসিয়ে রাখছি, যদি মাছ না খায় তো ডিম সেদ্ধ খাবে। এখন দেখো ঘড়িতে বাজে 3:10। আমার চান এখনো হয়নি আজকে, যেহেতু আমি বাইরে গিয়েছিলাম একবার। আর এখানে ম্যাঙ্গোকে দেখো, ভাত খেতে হবে তোমার, দাও বাটিটা বার করি, বাটিটা দাও, বাটিটা দাও, বাটিটা দাও। কে খাবে ভাত? আয় একটু বেরিয়ে আয়, বাইরে আয়। তুমি ভিক্ষু খাওনি, বরবটি খাওনি কেন? কি হয়েছে, রাগ হয়েছে? রাগ হয়েছে ম্যাঙ্গো? এটা কি, এটা কি, এটা কি, এটা কি? একটু আদর করে দি, একটু আদর করে দি। এটা কি, এটা কি, এটা কি, এটা কি? একটু আদর করে দি, একটু কি আদর করে দি। বাবাই লাঞ্চ করতে বসেছে, যেহেতু ঝোল খায় না। এই যে ডিম সেদ্ধ, মাছের ঝাল আর এই যে পাতলা ডাল। আর মুনিয়া স্কুল থেকে এসে গেছে, 3:10 বাজে। ও চান করতে গেছে, ও আসলে ওকে খেতে দিয়ে আমি চানে যাব। এই যে সন্ধ্যাবেলা এখন কোথায় বেরোচ্ছ? কোমর ঠিক আছে? হ্যাঁ, কমেছে ব্যথা? গুড ইভিনিং বন্ধুরা। তো তোমরা দেখলেই যে ওর সন্ধ্যের দিকে শরীরটা একটু ঠিক আছে সারাদিন রেস্টের পর। এখন বাজে ঘড়িতে 8টা, তো একটু বাইরে গেল। আর আমি একবার একটু ছাদে যাব, ছাদের গাছগুলোতে একটু জল দিতে হবে। তার আগে একটু চা খেয়ে নিই। আর একটা কথা, যেটা হচ্ছে ফ্রিজে আমি যে বোনলেস চিকেনগুলো রেখেছিলাম, ও আরেকটু চিকেন এনে ওর মধ্যে অ্যাড করে রেখেছে, ম্যারিনেট করে। দুপুরে ওটা রেখেছে। আর চিলি চিকেনটা আজকেই হবে, তো রাতে দেখাচ্ছি চিলি চিকেন কীরকম বানিয়েছে। তো যাই হোক, চলো ওর প্রিপারেশানগুলো একটু রেডি করি, তারপর তোদের সাথে দেখা হচ্ছে। এই যে দুষ্টুমি করছিলে তুমি, তুমি দুষ্টুমি করছিলে? তুমি কিছু দুষ্টুমি করনি তো? তুমি কিছু কাটনি তো? কি গো, তুমি কাটনি তো কিছু? ছোনা মা কি বলছে দেখো, দেখো বন্ধুরা কি বলছে দেখো।
বলছে ম্যাঙ্গো খুব কিউট হয়েছে, ম্যাঙ্গো খুব কিউট হয়েছে, ম্যাঙ্গো দুষ্টু বুড়ি হয়েছে। চুপ করে শুনছে, ক্যামেরা অন করলে কিচ্ছু করবে না, এত বোঝে। যেই ক্যামেরাটা অফ করবো অমনি ওর যত দুষ্টুমি শুরু হবে, তাই না? তোমার কমপ্লেন করছি তো, তোমার কমপ্লেন করছি বন্ধুদের কাছে। এই যে মুনিয়া এখন সন্ধ্যেবেলা পড়তে বসেছে, আর ওর সব নতুন বইগুলো দেখো। এটা ম্যাথামেটিক্স, কেমিস্ট্রি, হচ্ছে বায়োলজি, এটা হিন্দি, হিস্ট্রি, কেমিস্ট্রি দুটো বই দিয়েছে রে। ও ক্লাস 7 প্লাস। আর এটা হচ্ছে, এটা ল্যাঙ্গুয়েজ মানে নাকি, ইংলিশ গ্রামার কম্পোজিশন। আর বেঙ্গলি কোথায় গেল? এই যে এত বই, এখনো আছে। এগুলো শুধু আজকেই ক্লাস ছিল না। পড়ে নাও। এটা কি পড়ছিস? বায়োলজি। ও আর এখানে জিওগ্রাফি আছে, জিওগ্রাফি আরও বই আছে, আরও বই। এই যে ওদের স্কুলের এগুলো কপি, স্কুল থেকেই দেয় সমস্ত কপি। তো আজকে রাতের মেনু রুমালি রুটি আর চিলি চিকেন। খেয়ে বল কেমন হয়েছে, কেমন হয়েছে বাবাই? এই যে আজকের মেনু, প্লেটটা তোল দেখা। আজকের মেনু এই যে রুমালি রুটি আর চিলি চিকেন। কেমন হয়েছে? ভালো, খাও। আমি আর বাবা ওই ঘরে খাচ্ছি, ঠিক আছে? তো আমাদের সকলের রাতের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন বসে আমরা একটু টিভি দেখছি। টিভিতে চলছে এখন শ্রীদেবীর মম। তো মুভিটা একটু দেখব, দেখে তারপর শুতে যাব। আর আজকের খাওয়া কমপ্লিট, ম্যাঙ্গোকে খাবার দেওয়া হয়ে গেছে। আর ব্লগটা আর বাড়াচ্ছি না, এত পর্যন্তই রাখছি। আবার আসছি কালকে একটা নতুন এনার্জেটিক ব্লগ নিয়ে। তো আমার ব্লগগুলো দেখতে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ টু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আর আমার ব্লগের নোটিফিকেশান পাওয়ার জন্য নোটিফিকেশান বেল আইকনটা প্রেস করতে হবে। আর ব্লগটা ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক দিয়ে দিও। তো আজকের মতো টাটা, গুড নাইট, আবার দেখা হচ্ছে কালকে।